বন্ধুরা, ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি কৃষ্ণা। আমি চলে এসেছি আজকে একটু বেড়াতে যাব। আর বেড়াতে যাব বলতে কাকুর বাড়ি যাব। শুধু বাড়ি বলা ভুল, কাকুর বাড়িটা হলো একটা ছোটোখাটো গার্ডেন। তো আমার সেটা মনে হয়, আমার মনে হয় একটা গার্ডেনে আছে, কাকুর বাড়ি বলে মনে হয় না। তার কারণ হচ্ছে কাকুর বাড়িতে মানে এমন কোনো গাছ আমার মনে হয় না নেই যেটা কাকুর বাড়িতে থাকে না। কাকুর বাড়িতে বিভিন্ন ভ্যারাইটিসের গাছ থাকে, নাম অজানা বিভিন্ন। তো আমি অর্ধেক গাছের নাম জানি না, যেসব গাছগুলোর নাম জানি সব গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। আর যেগুলো নাম জানি সেগুলো বলবো, যেগুলো নাম বলতে পারবো না প্লিজ ক্ষমা করে দেবেন, কেননা এত ভ্যারাইটিস গাছ আমি নিজেও কখনো দেখিনি। মানে জিজ্ঞাসা করি কাকুকে এটা কী গাছ। কাকু মানে প্রচণ্ড গাছ পাগল মানুষ। আসলে কোথাও কোনো আনকমন গাছ দেখলে কাকু নিয়ে আসে, সেটা কালেকশন করে। কাকু অনেক গাছ আছে সেগুলোর নাম জানে না, কিন্তু কাকুর বাড়িতে রাখে। আর আমিও ভীষণ গাছ ভালোবাসি। কাকুকে কোনো গাছটা ভালো লাগলে কাকুর থেকে চাই, কাকু এক কথায় মানে এক চান্সে দিয়ে দেয়। কিছু মানুষ আছে দিতে চায় না, একটু মানে সিক্রেট ব্যাপারটা রাখতে চায় যে এটা আমার বাড়িতেই থাকবে এইরকম, কিন্তু কাকুর মধ্যে সেই ব্যাপারটা নেই। কাকু এর আগে আমাকে অনেকগুলো গাছ দিয়েছে, আমার খুব ভালো লাগে গাছপালা বসাতে। আর আপনাদের সাথে আজকে কাকুদের বাড়ির সেই গার্ডেনের পরিচয় করাবো, চলুন বেরিয়ে পড়ি। তো আমরা পৌঁছে গেছি কাকুর বাড়িতে। এই যে আমাদের গাড়িটা রাখা আছে, আর গেটে ঢুকতেই বাড়ির সাইডে লাইন দিয়ে সুন্দরভাবে ছোট ছোট টগর ফুলের গাছ। তো এটাকে আমরা টগর ফুল বলি, অনেকে কি কাঠমালতি বলে। আর এটা মাধবীলতা, এখানটা মাচা মতো করেছে, কি সুন্দর। মাধবীলতার এত সুন্দর গন্ধতেই আমোদ করে দেয়। আর এটা হচ্ছে আকন্দ গাছ। এগুলো কমন আমরা রাস্তাঘাটে দেখে থাকি, কিন্তু আবার দরকারের সময় পাওয়া যায় না, এই হয় ব্যাপার। তো নিজের বাড়িতে একটা গাছ বসিয়ে রাখলে দরকার সবসময় নিজের আন্ডারে থাকে, গাছটা পাওয়া যায়। আর এই গাছটা কি সুন্দর। তো এটার আমি নাম জানি না, আগেই বলেছি প্রচুর নাম অজানা গাছ আছে। এটা হচ্ছে ঝুমকোলতা ফুলের গাছ। এই যে গাছের ফুল ফুটে আছে সাদা রঙের ঝুমকোর মতো, ওই জন্য এটার নাম ঝুমকোলতা। এই ফুল এর আগে আমি পার্পল কালারের দেখেছিলাম, আর এই ফার্স্ট আমি হোয়াইট কালারটা দেখলাম। এই দেখুন ড্রাগন গাছ, ড্রাগন ফ্রুটের কি সুন্দর হয়ে আছে। আমরা ভিতরে চলে এসেছি। এটা পুদিনা গাছ, পুদিনা পাতাগুলো ভীষণ বড় বড় হয়েছে আর বেশ বিছিয়ে গেছে ভর্তি। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল, নীলকণ্ঠ ফুলের গাছ টবেতে বসানো। আর সাইডেই আরও বিভিন্ন রকমের গাছ আছে, এখানে ক্যাকটাস গাছ। তো ক্যাকটাসেরও বিভিন্ন ভ্যারাইটিস আছে, এইটা এক রকমের, আরও আছে সাইডে দেখাচ্ছি। আর এইগুলো বিভিন্ন রকম ফুলের গাছ। আর এই যে পুদিনা পাতা ভর্তি, একদম পুদিনা পাতা, মানে একটা গাছ বসালেই পুরো ভর্তি হয়ে যায় পুদিনা গাছ। আর এইখানে বিভিন্ন রকমের মাটিতে আরও ফুলের গাছ বসানো আছে, জবা ফুল আছে। আর এই যে বড় গাছটা, এটা মৌসম্বি লেবুর গাছ। এত বড় মৌসম্বি লেবুর গাছটা, আর বেশ মাটিতে, তো সেই জন্য গাছটা বেশ বড় হয়েছে আর ভর্তি লেবু হয়ে আছে, এত ভালো লাগছে। আর এখানে কিন্তু মাচা করা আছে। আর এটা হচ্ছে নটমণি ফুলের গাছ, অনেকে টাইম টেবিল ফুল বলে, যেহেতু টাইমে ফোটে, 9টার সময় ফোটে, সেই জন্য আমরা তো নটমণি হিসাবেই চিনি। আর এই যে ড্রাগন গাছটা বালতিতে, দুটো বালতিতে বসানো, আর গাছটার বয়স হচ্ছে 3 বছর, কিন্তু ভর্তি ড্রাগন হয়ে 1 বছরের মাথা থেকে ড্রাগন ফ্রুট হওয়া শুরু হয়ে গেছে। আসলে কাকু প্রচণ্ড যত্ন করে। আর এইখানে বিভিন্ন রকম ক্যাকটাস জাতীয় গাছ আছে, আমি নাম জানি না অর্ধেক গাছের। ও আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শিখব। এখানে আরেকটা যেটা আকর্ষণীয়, এটা ছোট ছোট কাগজ ফুলের গাছ আছে, তেঁতুল গাছ আছে, তারপর কৃষ্ণচূড়া গাছ, এই যে টবের মধ্যে বসানো। তো সত্যি একটা রাস্তাঘাটে ফেলনা গাছ কেউ টবে বসালে সেটাকে যদি যত্ন করা যায় অসম্ভব সুন্দর লাগে। এটা বড় টগর ফুলের গাছ, বেল ফুলের গাছ, অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ। কি সুন্দর লাগছে তেঁতুল গাছটা, ভাবা যায় এরকম টবে এত সুন্দর লাগে। আমরা কেউ ভাবতেই পারি না তেঁতুল গাছ টবে বসাবো।
আর এখানে বট গাছ, ছোট ছোট পাতার বট গাছ, এটা কিন্তু অন্য জাতির বট, আমরা যে ধরনের বট গাছ দেখে থাকি সেই বট গাছ না। আর এই বট গাছে ঝুড়ি নেমেছে, এই দেখুন এইটুকু গাছ একটা গামলায় বসানো আছে, কিন্তু এই দেখুন কি সুন্দর ঝুড়ি নেমেছে গাছটায়, অসম্ভব সুন্দর লাগছে। এখানে রজনীগন্ধার গাছ বসিয়েছে লাইন দিয়ে, আর তার পাশেই কলা গাছ আছে, বড় বড় আম গাছ আছে, স্থলপদ্মর গাছ আছে, পেঁপে চারা বসিয়েছে, আর বিভিন্ন এগুলো ভ্যারাইটিস কচু গাছ, ডিজাইনার যে কচুগুলো সেই কচু গাছ আছে। খুব ভালো লাগছে। এটা হচ্ছে ক্যারি পাতার গাছ, এই টবের মধ্যে বসানো। আর এই ফুলটারও আমি নাম জানি না, আমি রাস্তাঘাটেও দেখে থাকি, ফুলগুলো প্রচুর ফোটে, পুজো করা যায় যেহেতু, সাদা ফুল, খুব সুন্দর লাগে, বেশ থোকা হয়ে অনেক ফুল ফোটে এই গাছগুলোয়। এই গাছের ডাল কেটে বসালেই গাছগুলো খুব সহজেই ধরে যায়, খুব যে খাটতে হয় তা না। কিন্তু সজনা ডাঁটা টবে আমি তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা কেমন, আপনারা আশ্চর্য হচ্ছেন কি না? তো কিন্তু এটা ভাবার বিষয় হলো সজনা গাছ না, এটা কিন্তু একটা ক্যাকটাস গাছই, দেখতে পুরো সজনা গাছের মতো। আর এইগুলো যে প্রচুর গজি বেরিয়ে বেরিয়ে একটি গাছ হয়ে গেছে, তো আমি প্রথমবার দেখলাম, গাছটার নাম জানি না। আর এইখানে বিভিন্ন রকমের নয়নতারা ফুলের কালেকশন, এটা পার্পেল কালার আছে, ব্লু কালার আছে, আমরা এমনিতে হোয়াইট আর মানে কি বলবো পিঙ্ক কালারটাকেই দেখে থাকি। আর এই ফুলটারও আমি ঠিক নাম জানি না, খুব সুন্দর লাগছে, মানে ফুলের কালারটা অরেঞ্জ কালার, আর এত সুন্দরভাবে ফুটে আছে। এখানে গাঁদা ফুলও ফুটেছে দুটো। আর এই দেখুন, এই এক রকমের ক্যাকটাসের কালেকশন আছে, এই এক রকম ক্যাকটাসের কালেকশন আছে, আর কি অসাধারণ লাগছে এই একটা, আর আগে তো একটা দেখিয়েছি। এখানে হচ্ছে লিলি ফুল, এত সুন্দর লাগছে। আর এগুলো এখন এক ফ্যাশন হয়ে গেছে, প্রায় জনেরই বাড়িতে দেখি সুন্দরভাবে ছাদে চৌবাচ্চা করে পদ্ম ফুল, লিলি ফুল, বিভিন্ন রকমের এই রকম জাতীয় গাছের কালেকশান রাখে। তো আমারও খুব ভালো লাগছে, কাকু আমাকে একটা চারা দিয়েছে পদ্ম গাছের, তো আমি বসিয়েছি বাড়িতে। এই দেখুন পদ্ম ফুল, এটা এত ভালো লাগছে, বিভিন্ন রকমের, বলছি না কি, মানে একটা ছোটোখাটো নার্সারি বলা যায়, কাকুর বাড়ি তো না, একটা নার্সারি। আর এটাও পদ্ম পাতা, এটা হচ্ছে দেশি পদ্ম। আরও ওইসব পদ্মগুলোর নাম আছে, আমি তো নামগুলো ঠিক বলতে পারলাম না। আর এটা হলুদ জবা ফুল, কি ভালো লাগছে, এটা আমাদের বাড়িতেও ছিল, আমি যখন ছোট ছিলাম, তো গাছটা এখন আর নেই। আর এখানে হলুদ জবা ফুল, আর এই দিকে একই গাছে হয়ে আছে সাদা জবা ফুল, এটা কিন্তু একটা আকর্ষণীয়, হ্যাঁ, হলুদ আর সাদা একই গাছের মধ্যে দুটো ফুল। আর এইখানে পুঁই গাছটা হয়েছে টবেতে, এত সুন্দর মাচা করে দিয়েছে, আবার মৌসম্বি গাছে উঠছে, আর মৌসম্বি লেবুগুলো হয়েছেও, গাছ ভর্তি মৌসম্বি লেবু। এটা সপেদা গাছ, তো আমার একটা ফেভারিট ফল আমের পরে। আর সপেদাও হয়েছে একটা, দোপাটি ফুল, দোপাটি ফুলগুলোও খুব ভাল লাগে, থোকা থোকা বিভিন্ন কালারের আছে দোপাটি ফুলের কালেকশান। আর এটা কলমি শাকের মতো, কিন্তু কলমি শাক না, এটাও একটা ফুলের গাছ। আর এই গাছটাকে দেখে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই কবিতাটা আমার মনে পড়ে গেল। আর সেই রকমই লাগছে, তো একই বৃন্তে দুটো করেই ফুল ফুটে আছে, অসাধারণ। এই ফুলটাকে দেখতে তো মানে এই কবিতাটা ছাড়া আর কিছুই আমি বলতে পারলাম না। আর এই একটা গাছ, এটা হচ্ছে দোলন চাপা গাছ, এই গাছের ফুলের গন্ধ মানে এত আমোদ করে দেয়। আর এই গাছটা কাকু আমাকে দিয়েছে, খুব ভালো। এইটা হচ্ছে কুঁড়ি হয়েছে, এইরকম রজনীগন্ধার মতো স্টিকটা হয়, আর এইরকমভাবে ফুলগুলো ফুটবে। তো পুজো করলে ঠাকুর ঘরে আর ধূপ লাগে না। আর এই ফুলটাকে তো নতুন করে নাম বলতে হবে না, সকলেই চেনেন মেয়েরা, কেননা আমরা বিয়েবাড়িতে এইটাকে মাথায় দিই। আর এই ফুলের গাছ, এই যে কলমি শাকের মতো, আমি এই গাছটাকে প্রথমবার দেখলাম, আমি প্রথমে ভেবেছিলাম কলমি শাক, তারপরে দেখলাম না, কলমি শাক না, এটা এই ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। এখানে ভর্তি করে বসিয়েছে কাকু, কি অসাধারণ, মনে হচ্ছে সত্যি নার্সারির মধ্যে আছে, কাকুর বাড়িতে নেই, বারবার কথাটা বলতে বাধ্য হচ্ছে। আর এখানে বেল ফুলের গাছ, বেল ফুল টবে বসিয়েছে, এর আগে জুঁই ফুল আছে, আর এই একটা ফুলের কালেকশান, বিভিন্ন কালারের এই ফুলগুলো দেখালাম। আর এইখানে হচ্ছে কালো লঙ্কার গাছ,
কালো লঙ্কা এর আগে আমি রাস্তায় একবার দেখেছিলাম একজনদের বাড়িতে, আর এই যে থোকা থোকা হয়ে লঙ্কা হয়ে আছে, আর লঙ্কায় মারাত্মক ঝাল, আর বেশ লঙ্কাগুলো বুলেট লঙ্কার মতো মোটা মোটা। এইটা একটা আকর্ষণীয় জিনিস, আমি এর আগে দেখিনি। সুচনি শাক আমরা খেয়ে থাকি, সেটা সবুজ আর এটা হচ্ছে লাল রঙের। আর এইটা কি বলেন তো, বিলিতি আমরা, প্রত্যেকেরই জিভে জল চলে আসে নুন লঙ্কা দিয়ে খেতে। আচ্ছা, দেখে তো জিভে জল চলে এলো। আর এটা বিলিতি আমড়ার গাছ, প্রচুর আমড়া হয়ে আছে। এটাও কিন্তু গাছটার বয়স বেশি না, খুবই ছোট গাছ, টবে বসানো আছে। আর এইটা হচ্ছে কমলা লেবু, গোল গোল, আর কমলা লেবুগুলো সূর্যমুখী ফুলের মতো ওপর দিকে তাকিয়ে সূর্যের দিকে। এটা কিন্তু আমি এর আগে দেখিনি কমলা লেবু, তো অনেকেই দেখে থাকবেন, আমার ফার্স্ট টাইম। ওই জন্য ভিডিওটা করতে মিস করলাম না। খুব ভাল লাগছে, লেবুগুলো এখন ছোট ছোট কাঁচা আছে, মনে হচ্ছে এগুলোর দিকে তাকিয়েই থাকে, এত সুন্দর লাগছে। আর গাছগুলোয় জল দিয়েছে, সেই কারণে জলে ছিটে ছিটে ভাবটা আছে। আর এটা হচ্ছে কামরাঙা গাছ, কামরাঙা অনেকেই খেয়েছেন দেখেছেন। এখন এসব গাছগুলো সত্যি চোখে পড়ে না, এগুলো ছোটোবেলা, এগুলো দেখলেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। প্রচুর খেয়েছি, বা গাছে পেকেছে, হলুদ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এটাই ছিল আমার আজকের গাছ কালেকশন। বন্ধুরা, আমার গাছ কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করবেন, আর আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমি যে গাছগুলোর নাম বলতে পারলাম না, সেইগুলো কিন্তু আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমিও শিখব। তো আজকের মতন এখানেই, টাটা।